السلام عليكم ورحمة الله وبركاته. بعد حمد لله والصلاة على رسول الله قال الله تبارك وتعالى يا أيها النبي حرض المؤمنين على القتال وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة. আজকে দেখবে শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন। আজকে সবার মান্যবর সভাপতি ও আমার টকবকে তাজা প্রাণ বিপ্লবী ছাত্র ভাইরা, ইতিহাস করে নীরব সাক্ষী। ইতিহাস বলছে এই জিয়াতের জন্যই, এই ইসলামী বিপ্লবের কারণে অত্যাচারিত হয়েছে হাজার হাজার আম্বিয়া রাসূল আলাইহিস সালামগণ। এই বিপ্লবের জন্য বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজা খুন ঝাত হয়েছে তায়েফে। এই বিপ্লবের জন্য রাসূল করিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বস্ত্র ধারণ করতে হয়েছে ঐতিহাসিক গাজে বদরে, গাজে আহজাবে, জঙ্গে হুনাইনের দুর্গম প্রান্তরে। এই জন্য তাকে দাঁত মুবারক শহীদ করে রক্তে রঞ্জিত হতে হয়েছে অবিস্মরণীয় উহুদ যুদ্ধে। সর্বোপরি এই ইসলামী বিপ্লবের মহান উদ্দেশ্য প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লং মার্চ করে যেতে হয়েছে প্রচন্ড গরম আর খেজুর পাতার মৌসুমে 750 মাইল দূরে তাবুকে। বিপ্লব স্পন্দিত সাথীরা আমার, বাস্তবিক পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নীতিগতভাবে বিপ্লবী। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাদানী জীবনে মাত্র 10 বছরে নিজ হস্তে পরিচালনা করতে হয়েছে প্রায় 36টি সশস্ত্র গাজওয়া, প্রেরণ করতে হয়েছে প্রায় 80টি সারিয়া। তাই তো বিশ্বের সেরা বিপ্লবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লবী কণ্ঠে ঘোষণা করেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালা সুম্মা উহইয়া সুম্মা উকতালা সুম্মা উহইয়া সুম্মা উকতালা। ওই সত্যের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমার তো ইচ্ছা হয় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, অতঃপর পুনরায় আবার জীবিত হয়ে শহীদ হয়ে যায়, এরপর আমাকে আবার জীবিত করা হোক, আবার শহীদ হয়ে যায়, এরপর আমাকে আবার জীবিত করা হোক, আমি জিহাদ ফি সাবিলিল্লাহ ভুলে শহীদ হয়ে যাচ্ছি, এরপর আমাকে আবার জীবিত করা হোক, আবার শহীদ হয়ে যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দুঃখজনক হলেও বাস্তব সত্য হচ্ছে এই যে আজ আমরা মুসলমানরা দুনিয়ায় সেরা জাতি হয়ে সর্বত্র নির্যাতিত ও নিপীড়িত হচ্ছি, অথচ এমন কিছু কাম্য ছিল না। কারণ যেখানে আমাদের আছে অর্ধশরিক স্বাধীন সর্বভৌম মুসলিম রাষ্ট্র, আমাদের আছে পেট্রোল সমৃদ্ধি, বিলিয়ন বিলিয়ন সম্পদ, আমাদের আছে প্রায় 150 কোটি দক্ষ জনশক্তি, সর্বোপরি আমাদের কাছে তেল, অস্ত্র আর চমৎকার ভৌগোলিক অবস্থান, তারপর কেন আমরা মার খাচ্ছি? জি হ্যাঁ, আমি বলবো, ধাক্কাহীন কণ্ঠে বলবো, ওই চরম বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবনের উদ্দেশ্য ত্যাগ করেছি। অথচ তিনি পরিষ্কার ভাষায় ইরশাদ করেছেন ইযা তারাক্তুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুম যিল্লাহ, অর্থাৎ যখন তোমরা জিহাদ পরিত্যাগ করবে তখন সেই মহান রব্বুল আলামিন তোমাদের উপরে অপদস্থতা চাপিয়ে দেবেন। আর বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ এর ধারা একটা কিয়ামত পর্যন্ত চলবে। আর বলেছেন আল জিহাদু জিরাতুল ইসলামী, অর্থাৎ দিনের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। অপর একটি হাদিসে ইরশাদ হচ্ছে ইন্না আবওয়াবাল জান্নাহ তাহতা জিলালিস সুয়ুফ, অর্থাৎ নিশ্চয়ই তার বাড়ির তলদেশে রয়েছে জান্নাতের দরজাসমূহ। ভাইরা আমার, আমি এই মজলিসে হলফ করে বলতে পারি আজ যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদি জিন্দেগি ও বিপ্লবী জীবনের সশস্ত্র চেতনা হয়ে গড় জড়াতে পারি, তাহলে হতে পারে আগামীকালে সূর্য উদিত হবে না, হতে পারে উত্তর আটলান্টিকের ঢেউ তীরে আছড়ে পড়বে না, হতে পারে দূরে ওই বহু দূরে পরকাজের মিটি মিটি হাসিবে না, নীল আকাশে মুক্ত বাতাসে বিরঙ্গ হুলায় কিচির মিচির করিবে না। কিন্তু অবশ্যই অবশ্যই এই মুসলিম জাতি উম্মতে মুহাম্মাদি ওই জাল্লাদ সংঘ তথা জাতিসংঘ আর এই যুগে ফেরাউন আমেরিকা সমস্ত দর্প দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ট্রাম্প পুতিনকে এক গলি ফাঁসি দিয়ে সারা দুনিয়া ইসলামিক গাঢ় সবুজে হেলাল নিশান উদ্দিন করবেই করব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা আরেকটি বলে ঘটাবো, দরকার হলে আরেকটি উত্তপ্ত ওট ঘটাবো, শুধু তাই নয় হয়তো আরেকটি কারবালা সৃষ্টি করবো, কিন্তু তবুও সারা বিশ্বের খালেস ইমান আমল ভিত্তিক সুন্নতি বিপ্লব
সবগুলোকে আগ্রাসনবাদী সাম্রাজ্যবাদীদেরকে জীবন্ত কবর দিব ইনশাআল্লাহ। জাগো ওঠো মুসলিম হক হায়দারি হাত, জাগো ওঠো মুসলিম হক হায়দারি হাত। শহীদের খুনে সব লালে লাল হয়ে যাক, শহীদের খুনে सब लाल लाल हो जात। इस्लाम जिंदा होता है हर करबला के बाद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। अल्लाह मुवफ्फिकुल मुइन निअमल मौला व निअमन नसीर। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে।